সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমেরিকা এবং বাংলাদেশ যে যেখানে বসে এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে যে যেখানে বসে আমাদের লাইভটা দেখছেন, সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে, বহুল আলোচিত যে সিনেমাটা চলছে এখন, এই সিনেমা নিয়ে আমরা কথা বলবো। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আমি একটু পরে আবার ফিরছি আপনাদের পাশে। দর্শক, ফিরে এলাম। আজকে আপনাদের সাথে শাকিব খান, মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে কথা বলার জন্য এই সিনেমার পরিচালক আমাদের মেহেদী হাসান ভাই উনি আছেন, এবং আমাদের যে আমেরিকাতে যিনি সমন্বয় করছেন বদরুদ্দোজা সাগর, পাশাপাশি এই সিনেমার যিনি প্রডিউসার উনিও থাকছেন। তো আমরা সবার সাথে আপনাদের পরিচয় করে দিই। এক পাশ থেকে আমরা পরিচালক যিনি আমাদের, যিনি আজকের এই আড্ডার মধ্যমণি, ভাই আপনি আপনার পরিচয়টা বলেন। আমরা শুনতে পাচ্ছি, আপনি না শুনতে পারলে আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। হৃদয় ভাই, আপনার পরিচয়টা একটু দেন। আমি ফিল্ম মেকার। আমার বরবাদ সবার দোয়া এবং সবার ভালোবাসায় অনেক বেশি ভালোবাসা আমরা পাচ্ছি। আপাতত এইটাই হচ্ছে আমার পরিচয়। এই তো এই সময়কার অন্যতম ক্রিয়েটিভ পরিচালক তকমা পেয়ে গেছে। আমাদের মধ্যে বদরুদ্দোজা সাগর ভাই আছেন। সাগর ভাই, আপনি তো সমন্বয় করছেন আমেরিকাতে বরবাদ চালানোর ব্যাপারে। তো আপনার নিজের পরিচয়টা, আপনার কোন প্রতিষ্ঠান, এর ব্যাপারে একটু বলেন, আমরা শুনি, তারপর আমরা আলোচনায় যাই। আচ্ছা, আমি সাগর, আমি নিউ ইয়র্কে থাকি। তো আমি বাংলাদেশে আলটিমেটলি মিডিয়া বিজনেস ছিল আমার, তো লাস্টে এখানে চলে আসলাম। আসার পরে এখানে আমার গ্যালাক্সি মিডিয়া আমি সিইও, এবং এটা আমি কাজ করি। এখানে আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট করি, বড় বড় ইভেন্ট গুলা করি। এবং যেটা ফিল্ম ডিস্ট্রিবিউশনে যেটা হচ্ছে যে আমি কাজ করছি, যেমন আপনারা জানেন, যেটা হচ্ছে যে ফিল্ম ডিস্ট্রিবিউশনটা আলটিমেটলি আপনার ইউএসএ এবং কানাডায়, যে রাজ আহমেদ ভাইকে আমি শুরুতে ওনাকে ধন্যবাদ দিতে চাই যে উনি এই ফিল্ম ডিস্ট্রিবিউশনটা লাস্ট 4 to 5 ইয়ার্স মানে উনি করে আসছেন, এবং ওনার কারণে আজকে দর্শকরা হলে যায়। সত্যি কথা, ওনার অক্লান্ত পরিশ্রম এবং ডেডিকেশন আজকে এই আমেরিকাতে এবং কানাডাতে মানুষজন কিন্তু সিনেমা দেখতে পায় হলে গিয়ে। তো এরকম মানুষ কিন্তু দরকার, যেটা হচ্ছে যে নিঃস্বার্থভাবে যেন আমাদের এই ফিল্ম নিয়ে কাজ করতে পারে। যেমন হৃদয় ভাই মুভি বানিয়েছেন। সো আজ এই মুভিটা যখন বাংলাদেশের তুলপাট তৈরি হয়েছে, এবং এটা যখন বহির্বিশ্বে যখন এই তুলপাটটা মানুষ নিতে পারবে এবং দেখতে পাবে, তখন কি হচ্ছে, হৃদয় ভাই ইন ফিউচারে আরো যখন মুভি বানাবে, তখন কিন্তু উনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং এই ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করে কিন্তু মুভিগুলো বানাবে। সেক্ষেত্রে কি হবে, আপনার যিনি প্রডিউসার থাকবেন, প্রডিউসার বেনিফিটেড হবেন, এবং পরিচালক আরো উৎসাহ হবেন যে আরো ভালো ভালো মুভি করার জন্য। তো সেই ধারাবাহিকতায় যেটা হচ্ছে যে হঠাৎ করে আমার কাছে আপনার ফারজানা বললেন যে এই মুভিটা নিয়ে একটু কাজ করা দরকার। তো পরে আপনাদের সাকিব খান যখন ইউএসএ তে আসলেন, ওনার সাথে একটা মিটিং হলো। মিটিং হওয়ার পরে আলটিমেটলি এত শর্ট টাইমে যেটা হয়েছে, এবং আপনারা সবাই জানেন যেটা হচ্ছে বরবাদ নিয়ে বাংলাদেশেও যেভাবে এত শর্ট টাইমের মধ্যে রিলিজ এবং সেন্সর জটিলতা সব মিলায়া, তো আমরা আসলে সবকিছু মিলে আতঙ্কের মধ্যে ছিলাম যে আসলে কি এটা আমরা করতে পারবো কি পারবো না। এবং ইউএসএ তে হল নিয়ে যে পরিমাণ জটিলতা তৈরি হয় বা হয়ে আছে, যে প্রিভিয়াস যারা কাজ করেছেন, এখন একটা ছিল যেটা হচ্ছে যে নাম্বার অফ হলস বাড়াতে হবে আমেরিকা এবং কানাডাতে। তো এই নাম্বার অফ হলস বাড়াইতে গিয়ে মানে এমনও জায়গা আছে যেখানে ইউএস এর কোনো বাংলাদেশি নাই। তো আমাদের মুভিগুলা কিন্তু
মেইন হচ্ছে বাংলাদেশি দর্শক ছাড়া কেউ কিন্তু যায় না। সো সেই জন্য কিন্তু আলটিমেটলি বক্স অফিসে এত পরিমাণ রিপোর্ট হয়েছে যে বাংলা সিনেমা আসলে এটা লস প্রজেক্ট। তো এই স্টার সানডে অবস্থায় আমরা যে পরিমাণ ফাইট করে আমরা হল নিয়েছি, এটা আসলে অনেক কষ্টের। তো আজকে আমার কাছে ভালো লাগছে। সাগর ভাই, শুরু যখন আপনি করছেন তখন আপনাকে আরেকটু সাথে অ্যাড করি, কতগুলো হল আপনারা নিয়েছেন, কতগুলো স্টেটে আপনারা চালাচ্ছেন আমেরিকান? আচ্ছা, প্রথমত যেটা হচ্ছে যে আমরা নিউ ইয়র্কে দিচ্ছি আমাদের 2টা হলে, আর সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে নিউ ইয়র্কে আমরা একটা হল যেটা হচ্ছে ভ্যালি স্ট্রিমে, আপনি জানবেন যেটা হচ্ছে সিনেমার্ট, এটা একটা হিস্ট্রিক্যাল মুভি থিয়েটার, 15 ইয়ার্স সেটার ওল্ড। সো এখানে আমেরিকান অনেক যারা ওল্ড আর্টিস্ট আছেন তারা কিন্তু এখনো এই হলে আসেন, নস্টালজিক হল। তো ওই হলটা আমরা নিতে পেরেছি। এবং কিউ গার্ডেন 2টা হচ্ছে আমরা আপাতত নিউ ইয়র্কে দিচ্ছি, তারপরে আমাদের নিউ জার্সিতে, এরপরে ফিলাডেলফিয়ায়, এরপরে ভার্জিনিয়া, ডিসিতে, এরপরে আপনার কানেকটিকেট, বোস্টন, ডেনমার্ক, বাফেলো, মেরিল্যান্ড, এরপরে আমাদের মিশিগান। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যে কোথায় কোথায় আপনারা চালাচ্ছেন তার কোনো লিস্ট কি আছে, যেটা দর্শকরা খুঁজে বের করতে পারবে কোথা থেকে, লিস্ট দেখে? ডেফিনেটলি পাবে। আমরা যেটা করব আজকে থেকে, আমরা প্রত্যেকটা জায়গায় আমরা বোস্ট করে দিব। আমরা বোস্ট আপ দিচ্ছি, যেটা হচ্ছে যে যেমন ডেনমার্কে যখন যাবে, ডেনমার্কে আমাদের ওই এরিয়াতে আমরা বোস্ট আপ দিয়ে দিচ্ছি। সো আমরা অনলাইনে সব জানাই দিব যে কোথায় কোথায় কিভাবে আছে। ইন্ডিভিজুয়াল পোস্টার ডিজাইন অলরেডি হয়ে গেছে। সো আমরা আজকে টাইমিংটা অলরেডি তারা অনলাইনে কিন্তু আপ করে দিয়েছে অলরেডি, মানে আমাদের টাইম শিডিউলটা, যেমন রিগালে এবং এএমসি তে অলরেডি আমাদের আছে। কেউ যদি সার্চ করে তার নিজ এলাকায় তাহলে পেয়ে যাবে। আচ্ছা, কোন কোন অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে, কোন কোন অ্যাপে? এটা ধরেন এএমসি তে যখন যাবে তখন এএমসি নিজস্ব পোর্টাল আছে, নিজস্ব পোর্টাল আছে, এএমসি নিজস্ব পোর্টাল আছে, হ্যাঁ, এবং রিগালেরও নিজস্ব পোর্টাল আছে। ওকে, অন্য কোনো ইয়েতে থার্ড পার্টি কোনো অ্যাপকে দিবেন নাকি কোথাও টিকিট বিক্রির জন্য? না, ওইটা আমরা দেয়া হয়নি। ওইটা আচ্ছা আচ্ছা, অনেক ক্ষেত্রে যেমন তাহলে দর্শক এএমসি অথবা রিগালের ওয়েবসাইটে গেলে ওদের নিজস্ব পোর্টালে টিকিট ক্রয় করার যে পদ্ধতি আছে ওখান থেকে টিকিট ক্রয় করতে পারবে এবং জানতে পারবে কোথায় কোথায় চলছে। তাহলে যারা বরবাদ দেখতে চাচ্ছেন দর্শকদের উদ্দেশ্যে আমাদের কথা হচ্ছে কি, যে এএমসি অথবা রিগালের ওয়েবসাইটে গিয়ে তারা বরবাদ কোথায় কোথায় চলছে এবং টিকিটের দাম কত, শো টাইম কত, সবকিছু তারা দেখতে পারবে এখান থেকে, তাই তো? ইয়েস। তাহলে তো অনেক সোজা ব্যাপার। দর্শক এটা অবশ্যই শুনছেন এবং সাগর ভাইয়ের কথা শুনলেন। আমরা পরিচালকের কাছে আমরা জিজ্ঞেস করবো, ভাইয়া আপনার কাছে আমাদের কথা হচ্ছে, হৃদয় ভাই, আপনি যেহেতু আমাদের মানে শুনতে পাচ্ছেন না খুব একটা বেশি, কারণ আপনার কাছে হেডফোন নাই, তো আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। আপনি যদি আমাদের কথা বুঝতে পারেন তাহলে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এই যে শাকিব খানের বরবাদ নিয়ে আপনি কতটুকু আশাবাদী এবং দর্শক কিভাবে নিচ্ছে, এবং এটা মানে আপনার কাছে মনে হয় যে শাকিব খানের নিয়ে এত বড় একটা মেগাস্টার নিয়ে মুভি বানাইছেন এবং এই মুভিটা কেমন যাবে বলে আপনার মনে হয়, দর্শক কি খুশি হবে কিনা, সব বিস্তারিত আপনার মতামতটা আপনার মতো করে গুছিয়ে বলেন। আমি বারবার আপনাকে প্রশ্ন করবো না, আপনার মতো করে কিছু কথা বলেন। নিউ ইয়র্কের দর্শকদের জন্য। থ্যাংক ইউ। প্রথমে হচ্ছে যে দেখেন, একটা সিনেমা, একটা প্রোডাকশন হাউস, একজন ডিরেক্টর এন্ড যত কলা কৌশলী আছে সবাই যখন সিনেমাটার সাথে এক হয় যে কাজটা করবে, তখন ওই জায়গা থেকে এক হয় যে আসলে গল্পটা ভালো, স্ক্রিপ্টটা ভালো, কাজটা ভালো হবে, এর জন্যই কিন্তু সবাই কাজটা করা হয়। তো ওই জায়গা থেকে ওই আশা নিয়ে আমরা সবাই কাজটা করি। আমাদের মেগাস্টার শাকিব খান উনি কাজটা করে, আমাদের প্রডিউসার যিনি আছেন ভাই, শাহিন ম্যাম, আমাদের যারা যারা সবাই আমাদের বিশ্বাস ছিল যে কাজটা ভালো হবে, এবং আমরা শুটিং করার পরে বুঝতে পারি যে হ্যাঁ আসলে ফাইনালি আমরা যা চাইছি তাই পাইছি, ভালো। এবার আপনারা সবাই জানেন, মানে সারা দেশের মানুষই জানে যে এখানে সিনেমাটা কত ভালো যাবে, এবং ইতিহাসও করতেছে। এরকম অনেক কিছু আছে যেটা বাংলাদেশের আগে হয় না। লাইক আমি যদি বলি, আপনার পুলিশ মোতায়েন করা,
একটা সিনেমার গল্প, একটা সিনেমাকে মানুষ কত বেশি ভালোবাসলে, কত বেশি মানুষের কাছে এটা গ্রহণযোগ্যতা পাইলে, কত বেশি ভালো লাগার জায়গা তৈরি হইলে এত বেশি মানুষ হয় সিনেমা হলে, যেখানে পুলিশ মোতায়েন করা লাগে। এটা হচ্ছে প্রথম। এরপরে আপনারা জানেন মিডনাইট শো থেকে শুরু করে আজকে সিনেমা রিলিজের অলরেডি 16 দিন চলছে। 16 দিনে এখন পর্যন্ত কিন্তু হাউসফুল। সো মানে বাংলাদেশের সবার সিনেমাটা ভালো লাগছে এবং সবার মুখে একটা কথাই শুনবেন যে এটা একটা ইন্টারন্যাশনাল মানের সিনেমা হচ্ছে। তো আমার বিশ্বাস সিনেমাটা যখন আমেরিকা অথবা অন্যান্য কান্ট্রিতে যখন আপনারা রিলিজ করবেন, সবাই একটা ইন্টারন্যাশনাল মানের সিনেমা দেখতে পাবে এবং সবার একটা ভালো লাগার জায়গা তৈরি হবে, এবং একবার না, যারা একবার দেখবে তারা আরো কয়েকবার দেখবে, যেটা বাংলাদেশে হচ্ছে। সো আমার বিশ্বাস আমেরিকা অথবা অন্যান্য জায়গায় যেই জায়গাগুলোতে রিলিজ হচ্ছে সবাই খুব ভালোভাবে নিবে, এবং আমার বিশ্বাস বাংলাদেশে যেমন ভালোবাসা দিচ্ছে ওইরকম সারা ওয়ার্ল্ডে এটা এরকম একটা ভালোবাসায় সবাই ভরাইয়া দিবে ইনশাআল্লাহ। এবং এই সিনেমাটা না দেখার মতো কোনো কিছু নাই, সিনেমাটা দেখলে আপনারা পাবেন না এরকম কোনো কিছু নাই। এটা প্রপার কমার্শিয়াল সিনেমায় যা যা থাকা দরকার, ইমোশন, রোমান্স, ভায়োলেন্স, অ্যাকশন এন্ড ফাইনালি একটা মেসেজ, এবং সয়াগ বলেন, সাকিব ভাইয়ার লুক বলেন, তার অ্যাক্টিং বলেন এন্ড টুইস্ট বলেন, সবকিছু আছে এই সিনেমায়। সো আমার বিশ্বাস সবার ভালো লাগবে। ভেরি নাইস। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে মেহেদী ভাইয়ের কাছে। সেটা হচ্ছে, যেহেতু নিয়োগবাসী তো মেহেদী ভাইকে সামনে থেকে পাবে না, পরিচালককে পাবে না প্রশ্নগুলো করবার জন্য, বাট সবার একটা প্রশ্ন ডেফিনেটলি থাকে যে মেগাস্টার শাকিব খানের সাথে যেহেতু, আর আপনার লাইফের এটা ফার্স্ট মুভি ডেবিউ আপনার একজন পরিচালক হিসেবে মুভিতে, তো আপনার আসলে কেমন, মানে কি প্রেশার কোনো কিছু ফিল করেছেন কিনা? যেটা সব একটা খুব ন্যাচারাল কোয়েশ্চেন যে শাকিব খানকে ঘিরে প্রথম সিনেমা, মানে আসলে আমি কি তাকে ঠিকভাবে ওরকম ভাবে কেয়ারফুলি হ্যান্ডেল করতে পারবো কিনা, সে আমার কতটুকু কথা শুনবে, মানে এরকম কোনো প্রেশার ছিল কিনা মাথায় আগে? সাকিব ভাই প্রেসারের বিন্দু পরিমাণ সাকিব ভাইয়ের কাছ থেকে পাই নাই, যতটুকু পাইছে পুরাটাই হেল্প, এবং সাকিব ভাইয়ের অনেক বেশি সহযোগিতা ছিল কাজটা যাতে ভালো হয়ে উঠে। সে আমার সাথে দিনের পর দিন বসছে, আমার টিমের সাথে দিনের পর দিন বসছে, সে অক্লান্ত পরিশ্রম করছে। আমরা সবাই জানি যে প্রথম সেকেন্ড লুকটা, যে লুকটা সবচেয়ে বেশি মানুষের ভালো লাগে এবং সবচেয়ে বেশি মানুষ ডিফারেন্ট বলা শুরু করে যে লুকটায়, ওইটা যারা মানে 1 মাস শুটিং করা, 1 মাস গ্যাপ, ওনাকে আবার মোটা হইতে হবে, এই 1 মাস হচ্ছে মোটা হইছে, রাত দিন পরিশ্রম করে আসলে কাজটা করছে। সো ওনার জায়গায় কোনো প্রেশার ফিল করি নাই আমি পুরাটাই সাপোর্ট পাইছি, বাট প্রেশারটা একটা ছিলই বিকজ অফ এটা আমার ফার্স্ট ফিল্ম। তো ওই জায়গা থেকে যেটা হয় যে অডিয়েন্স আসলে আমি যেটা বলতে চাই সেই বলাটাকে কি আসলে ঠিকঠাক মতো নিচ্ছে কিনা অথবা নিবে কিনা, কতটুকু ভালোভাবে নিবে, এই একটা প্রেশার ছিল। আর কিছু প্রেশার তো আসলে আপনারা আমরা সবাই জানি, সার্টিফিকেশন বোর্ড বলেন আদার যে ব্যাপারগুলা বলেন, এগুলো একটা প্রেশার ছিল। আল্লাহর মধ্যে এমন কোনো প্রেশার নাই, এখন যা চলতেছে পুরাটাই একটা ভালো লাগে এবং ভালোবাসার জায়গা চলতেছে, কারণ সবাই এত বেশি মানুষ মানে পছন্দ করতেছে, এত বেশি বেশি মানুষের মুখে শুনতেছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমি আজ পর্যন্ত কোনো ফিল্ম দেখি নাই যে ফিল্মের একটা নেগেটিভ রিভিউ পড়ে নাই। আমার কাছে এই ফিল্মের প্রথম মনে হলো একটা ফিল্ম যেখানে একটা মানুষ এটা নিয়ে নেগেটিভ রিভিউ দেয় না, একটা মানুষ আমার চোখে পড়ে না। আমি জানি না আপনাদের কারো চোখে পড়ছে না, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আচ্ছা, আমরা কয়েকটা কমেন্ট পড়ি, মানে অনেকে তো কমেন্ট করছে, যে আপনার দর্শকরা কমেন্ট করছে, আমরা কয়েকটা কমেন্ট পড়ি এবং আমি কমেন্ট গুলো উঠাচ্ছি স্ক্রিনে। ফারজানা, তুমি কমেন্ট গুলো পড়ো। একদম না, আজকে কিন্তু ফারজানা গেস্ট হয়েও ফারজানা হোস্ট হয়েই যায়, কারণ যেটা বলে না যে ব্লাডে আছে, এখন এটা হতেই হবে, কিছু করার নেই। তো এখানে প্রচুর কমেন্ট আমরা অলরেডি পেয়েছি। ফারজানা আপু হল লিস্ট দিতে হবে বলেন। আচ্ছা, হল লিস্ট অবশ্যই পেয়ে যাবেন। আমি ইতোমধ্যে যেটা বলবো মেহেদী ভাই, আপনার যে ক্রিয়েশন মানে বরবাদ, এটা ঘিরে কোনো মানে আমরা যখন কিনা একটা 1% কোনো প্রচারণা ছাড়া জাস্ট আমরা চিন্তা করেছি, কিছু জায়গায় আমরা বরবাদ সম্পর্কে কথা বলেছি, এর মধ্যে ইনবক্স ভর্তি, সবাই জানতে চায় কোথায় মুক্তি হবে। তো এটা থেকেই না আমরা পারসেপশন করে ফেলতে পেরেছি যে কি পরিমাণ ক্রাউড বরবাদ সৃষ্টি করেছে নিউইয়র্কে, ইনফ্যাক্ট প্রত্যেকটা স্টেটে, মানে এটা আসলে অবিশ্বাস্য। আমি একটু আগে একটা নিউজ দেখলাম যে মানে মানে অনলাইনে টিকিট ছাড়ার সাথে সাথে নাকি সব সোল্ড আউট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বোস্টন কানেক্টিকাটে, রাইট সাগর ভাই? অলমোস্ট আমাদের টিকিট সোল্ড আউট। হ্যাঁ একদম। আর নিউইয়র্কের কথা তো বাদই। যেটা হচ্ছে যে আমি যেমন ফারজানার কাছ থেকে আমি একটু বলি, যেটা হলো যে হল লিস্টের ব্যাপারে, যেটা হচ্ছে যে আমাদের নিউ ইয়র্কে 2টা শো, মানে 2টা শো বলতে না, 2টা হলে। একটা হচ্ছে যে আপনার কিউ গার্ডেন সিনেমায়
আমাদের 18 তারিখ থেকে বিকেল 5টা থেকে শুটা স্টার্ট হবে। সেটা হচ্ছে যে বিকেল 5টা থেকে ডেইলি একটা করে শো। আর যেটা হচ্ছে যে আমাদের ফরেস্ট হিলে, যেটা আমাদের সিনেমার্ট, আপনারা যদি সার্চ করেন সিনেমার্ট সিনেমাস, এখানে যেটা হচ্ছে 17 তারিখে আমরা, আমাদের 18 তারিখে ছিল, বাট আমরা একটা মানে আমাদের যে হল তারা, এবং এই হলটা নিতে গিয়ে আমি হৃদয় ভাইকে বলি, যেটা হচ্ছে যে আমি সারা রাত মানে জেগে মানে কাজ করছি অফিসে, তারপরে হচ্ছে ওরা একটা প্রেজেন্টেশন চেয়েছে আমাদের এই মুভি সম্পর্কে। তখন আমি হচ্ছে কি পুরা ইউটিউব ঘেটে মানে আমাদের কোন গান কতটা ভিউ পেয়েছে একদম এত সুন্দর করে আমি প্রেজেন্টেশনটা দিয়েছি। ওই হলের মালিক প্রেজেন্টেশন পেয়ে সাথে সাথে কয় ওকে। তো এখানে আমাদের সুপারস্টার সাকিব, ওনার যে ইয়েটা, অন্যান্য ছবি, ওনার কেরিয়ার এবং মিলে, এবং হৃদয় ভাইয়ের এখানে পোর্টফোলিওটাও আমরা অ্যাড করেছি একটু ইয়ে করে, বাট খুবই হয়েছে। পরে আমাদেরকে সে 17 তারিখে একটা সুযোগ দিয়েছে আমাদের এই মুভিটাকে একটা স্পেশাল প্রিমিয়ার করার জন্য, বুঝতে পেরেছেন? তো সেটা আমরা 17 তারিখে সন্ধ্যা 7:30টায় আমাদের একটা প্রিমিয়ার শো হচ্ছে। এখানে আমরা যেটা করছি যে আমাদের যারা জার্নালিস্ট ভাইরা আছেন, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, আমাদের স্পন্সর্স, এবং আমাদের নর্থ, আমাদের বিশেষ করে আমাদের নিউ ইয়র্কে আমাদের যারা মিডিয়া পার্সোনালিটি যারা আছেন, যারা মিডিয়াতে কাজ করেন, আমাদের ধরেন অনেক অভিনেতা অভিনেত্রী এখানে আছেন, অনেক শিল্পীরা আছেন। তো আমরা চেষ্টা করব তাদের মেজরিটি তাদেরকে ইনভাইট করে আমাদের এই প্রিমিয়ার শোতে যেন এটা একটু মানে খুব ভালো হয়। এবং ইউএসএ তে প্রিমিয়ার এই বরবাদের প্রথম, এটা হচ্ছে 17 তারিখে হচ্ছে। সো তার পরের দিন থেকে আলটিমেটলি আমাদের ডেইলি ধরেন 3টা-4টা করে শো, এবং এটা অনওয়ার্ড আমাদের 1 সপ্তাহ চলবে। 1 সপ্তাহ পরে সেকেন্ড উইক কিন্তু আমরা অলরেডি আমাদের এটা নেওয়া আছে, মানে 14 ডেজ আমরা এটা কিন্তু একদম পেয়েছি, তারা আমাদেরকে সেই স্লটটা দিয়েছে। সো এখন দর্শকের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা সবাই নিউ ইয়র্কে যারা আছেন তারা আপনার অনলাইনে গেলেই এখন আপনারা টিকিট পেয়ে যাবেন। আর নিউ জার্সিতে আলটিমেটলি দুটো আমরা পেয়েছি। নিউ জার্সিতে আমরা সেটা হলো ইয়েতে নিউ জার্সি একটা হচ্ছে, আমি হল লিস্টটা বলি। হ্যাঁ, আপনি নিউ জার্সি নিয়ে আমাদের কমেন্টে এসেছে যে নিউ জার্সিতে রিলিজ পাবে কিনা। অবশ্যই পাবে, দুটো হলে ডেফিনেটলি পাবে। হ্যাঁ, আমরা নিউ জার্সিতে। আচ্ছা সাগর ভাই, আপনি মনে করতে থাকুন, ততক্ষণ আমি হৃদয় ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি। মানে ওকে, দর্শক জিজ্ঞেস করছে এখানে যে সাউথ আফ্রিকাতে যাবে কিনা, সিঙ্গাপুর যাবে কিনা, মালয়েশিয়া যাবে কিনা, প্রশ্ন আসতেছে সব জায়গা থেকে। হ্যাঁ, যাবে, সব জায়গায় যাবে। এটা ডেটটা আমরা আর কালকে অথবা পরশুদিন আমরা জানাইতে পারবো যে কবে নাগাদ যাচ্ছে। আমাদের মালয়েশিয়া যাবে, সাউথ আফ্রিকা যাবে, সব জায়গায় যাবে। আচ্ছা, একটু কয়েকটা প্রশ্ন মেহেদী ভাই, সব প্রশ্ন আপনার কাছে। মেহেদী ভাই, আপনাকে কেউ ছাড়তে চাচ্ছে না নিউ ইয়র্কবাসী। আমার প্রবলেমটা না, আমি আসি। আমার প্রবলেমটা হয়েছে আমি কথা বুঝতেছি না, কারণ আমি আসলে একটু মিস করে ফেলছি, হেডফোনটা ছিল না। আর আমি মিটিংটার ব্যাপার আগে জানতাম না, হুট করে বলা হয়েছে, এর জন্য আর কি একটু মানে বুঝতে কষ্ট হয়। দেশের বাড়ি কোথায় জানতে চাচ্ছে আমাদের ডিরেক্টরের, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বরিশাল। বরিশাল, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বলছে যে নেক্সট মুভি কবে, এটা আগে বলেন। আমাদের মেগাস্টারের সাথে নেক্সট মুভি কবে? যদি আমাদের মেগাস্টার চায়, ইনশাল্লাহ একটু টাইম নিয়ে করব। মানে হয় না, খুব দ্রুত সময় না, যা করব একদম প্ল্যানিং করে টাইম নিয়ে ভালো একটা কিছু করব। সময় লাগুক, বাট ভালো কিছু হোক। আচ্ছা, লিখেছে বরবাদের বাপ চাই। হৃদয় ভাই প্লিজ, মানে অলরেডি হৃদয় ভাই একটা এমন একটা মাইন্ড ফলোকে স্পর্শ করে ফেলেছে। থ্যাংক ইউ সবার কাছে। আমি কথা দিতে পারতেছি না, বাট আমি চেষ্টা করবো, আই উইল ট্রাই মাই বেস্ট, যে বরবাদের বাপ না হোক, বরবাদের থেকে বেটার কিছু করে আমাদের প্ল্যানিং চলতেছে। আমাদের এর থেকে ভালো কিছু করার প্ল্যানিং করতেছে। তো আমার বিশ্বাস বাংলাদেশে এরপরে আমরা যেটা করতে চাচ্ছি অথবা যেটা করতে যাচ্ছি, বাংলাদেশে এরকম কেউ এর আগে দেখে নাই, এতটুকু মনে হয়। আমি 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 এটা বলতেছি না যে না হয়ই নাই, হবেই না, মানে আমার মনে হচ্ছে এর আগে আর হয় না, এরকম কিছু আরেকটা ঘটাতে যাচ্ছে। এবার এটা মানুষ আসলে, আপনারা দর্শকরা কিভাবে নিবেন, এটার উপর আগে সবকিছু ডিপেন্ড করে। আচ্ছা, হৃদয়ের কাছে একটা কথা, আমার কাছে বেশ কয়েকটা মানে যাদের সাথে আমি কথা বলি বা যারা টিজার দেখে, তো আমার কাছে অনেকে বলতেছে যে এই মুভিটা মানে যদি
তামিল ভাষায়, বুঝছেন, এটাকে যদি ডাবিং করে এটাকে ছাড়া হয়, বুঝছেন, আমার মনে হয় এটা একটা মানে গুড ইয়ে, যেটা হচ্ছে যে যে সবাই বলতেছে এটা একটা তামিল যে ছবি দেখলে যেরকম একটা ফিল আসে এবং যেমন মুভি, এটা নো ডাউটলি যে তামিল ভাষায় যদি এটা ল্যাঙ্গুয়েজ হয়, ধরেন এটা ইংলিশে যদি এটা ইয়ে করা হয় তখন একটা হলিউডের ফিল আসবে, মানে এটা। সো এই ধরনের কোনো প্ল্যানিং আছে কিনা? যেমন আপনার পাকিস্তানে অনেকে বলতেছে যে এটা আপনার পাকিস্তানি ল্যাঙ্গুয়েজে ডাব করে এটাকে ইয়ে ছাড়ার জন্য। হ্যাঁ, আমাদের প্ল্যানিং এই আছে, জিনিস আমরা করব, আমরা এটা করব। গুড। যাক, ওয়াও, আমাকে যারা বলবে এটা বলবো যে এটা প্ল্যানিং আছে। হ্যাঁ, কারণ অফকোর্স প্ল্যানিং পাকিস্তান আছে, আমাদের বিশাল অফকোর্স একটা প্ল্যানিং। মার্কেট। থ্যাংক ইউ। আচ্ছা, অনেকেই প্রশ্ন করছে বাফেলোতে রিলিজ পাবে কিনা। ডেফিনেটলি আমাদের বাফেলোতে রিলিজ পাচ্ছে, এবং সেটা হচ্ছে গিয়ে আপনার রাসেল রিভার ওয়ালডেন গ্যালেরিয়া স্টেডিয়াম। সাগর ভাই, ইয়েস, হ্যাঁ, কারণ আমাদের এএমসিও আছে, আবার রিগালও আছে। রাসেল রিভার এটা হচ্ছে, হ্যাঁ, রিগল লিমহুড না না না, সেন্টার। রাসেল রিভার হচ্ছে বায়ার, এটা হচ্ছে ও, আপনার তোমার ইয়ে দেখো, থিয়েটার নেমে যাও, তুমি থিয়েটার নেমটা দেখে বললেই হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। ওকে, আমি এখনই বলে দিচ্ছি আপনাদেরকে। উম, এটা হচ্ছে রিগল রিগল লিমহুড সেন্টার 16। এটা হচ্ছে থিয়েটার হ্যাঁ, নেম বাফেলোর। বাফেলো। তুমি হ্যাঁ, বলে দাও যে মানে অনলাইনে অলরেডি আমরা সব আমরা, জানাই দিব, সাগর আজকের ভাই, পর থেকে সব জেনে রাইট। যাবে। ফারজানা এবং সাগর ভাই, আমি বলি যে গুগলে বা যে কোনো ব্রাউজারে গিয়ে রিগালের ওয়েবসাইটে বা এএমসির ওয়েবসাইট সার্চ করে যদি বরবাদ লেখা হয়, মানে মুভি সার্চ করা হয় বরবাদ, তাহলে বরবাদ কোথায় কোথায় চলছে, কয়টা শো চলবে, সব থাকবে। ওর উপরে যদি ক্লিক করা হয় তাহলে বাই টিকেট, কয়টা টিকিট লাগবে, কোন শোতে টিকিট ক্রয় করবে, দিয়ে পে করে দিলে হয়ে গেল। এটা সবাই পারবে। আমার মনে হয় যে যারা মানে কোন রকম মোটামুটি ফেসবুক চালাতে পারে বা ইন্টারনেটে ঢুকতে পারে, সবাই পারবে এটা। আমি তো একটা মিনিট আপনারা টিকিট সংগ্রহ করা কঠিন হবে না। তরিকুল ভাইকে আমি একটু বলে দিই যে আমাদের যে এএমসির যে জায়গা কোথায় কোথায় আমরা হল পেয়েছি, সে ধরেন যারা ওয়াশিংটন ডিসিতে যারা আছেন তারা যদি সার্চ দেন রিগালে, ওইখানে ঢুকে বরবাদ দিলে ওয়াশিংটন ডিসি কোন জায়গায় অটোমেটিক্যালি পেয়ে যাবে। এরপরে ফিলাডেলফিয়া, এরপরে নিউ ইয়র্ক, আটলান্টায় 2টা হল আছে আমাদের। তো আটলান্টায় যারা আছেন তারা যদি বরবাদ লিখে সার্চ দেয় তাহলে ডেফিনেটলি হলে পেয়ে যাবে, ওরা ওর ওয়েবসাইটেই বলে দিবে। এরপরে অরল্যান্ডোতে আমরা রিলিজ দিচ্ছি, অরল্যান্ডোতেও সেম ওয়েতে পাবে। এরপরে মায়ামি, বাফেলো এবং বোস্টন, ঠিক আছে। সো এটা, আর পরে যেটা হচ্ছে এএমসি তে যে যে জায়গাগুলো আমরা পেয়েছি। আচ্ছা, কয় সপ্তাহ রাখার পরিকল্পনা আছে সাগর ভাই? এগুলা হচ্ছে ডেইলি শো আছে 1 সপ্তাহ করে, এগুলা যদি ভালো ডিমান্ড হয় তাহলে এগুলা এক্সটেনশন হবে কিন্তু। এরপরে আমাদের এএমসি তে যাদের আশেপাশে এএমসি আছে, এটা হচ্ছে ডেনমারে পাবে। ডেনমারে যারা আছেন, ডেনমারে যদি তারা সার্চ করেন তাহলে এএমসির হলে আমাদের বরবাদ পেয়ে যাবে। এরপরে হিউস্টনে হচ্ছে আমাদের 2টা হল আছে, ঠিক আছে। একটা হচ্ছে গালফ পয়েন্টি, আর এটা হচ্ছে ফার্স্ট কলোনি। এরপরে নিউ জার্সিতে, নিউ ইয়র্কে আছে জার্সি গার্ডেনে। এরপরে ওকলাহোমা সিটিতে, ওকলাহোমাতে যারা আছেন তারা কিন্তু আমাদের এএমসি পাশাপাশি আমার মনে হয় যে ফারজানার তো অনেক ফলোয়ার, ফারজানার প্রোফাইলে যে এই আপনার লিস্ট গুলো যদি আপনারা বারবার পোস্ট করতে থাকেন তাহলে যারা ওয়েবসাইট খুঁজে বের করতে পারবে না তারা অত লিস্ট দেখে পারবে, হ্যাঁ, যে কোথায় কোথায় আছে। ডেফিনেটলি ওটা আমরা অনলাইনে সবকিছু আজকের মধ্যে আমরা অনলাইনে সব পেয়ে যাবে একদম। এবং আমি বলবো যে নিউইয়র্কবাসী আপনারা চোখ রাখবেন আমাদের মেগাস্টার শাকিব খান এসকে ফিল্মস যে পেজটা আছে, তার অফিসিয়াল ভেরিফাইড পেজ, সেখানেও চোখ রাখবেন। ওখানে আসলে মেইনলি আমাদের হল লিস্ট যাবে, স্পেশালি এফএফ ফারজানা পেজে তো যাবেই, ওখানটাতেও যাবে। ইনফরমেশন গুলো দরকার, দর্শকদের কাছে ইনফরমেশন গুলো দরকার, কিভাবে দেখবে তারা। আমরা হল লিস্টটা কিন্তু আজকেই আমরা হল লিস্টটা রেডি করে, যেটা হবে এসকে ফিল্মস এর পেজে, ভেরিফাইড যে পেজটা আছে সেখানে আমরা দিয়ে দেবো, আপনারা সবাই ওখান থেকে দেখতে পারবেন, আর আমার পেজও থাকবে। ফারজানা, আমি কি বলতে পারি থাকবে, আর যেটা হচ্ছে রিয়েল এনার্জি পেজেও। আচ্ছা, তাহলে আমরা সবাই বেরোবো। আমাদের মনে হয় যে আসল তথ্যগুলো আমাদের দেওয়া হয়ে গেছে। দর্শক যারা দেখছিলেন তাদের জানা যতটুকু, বরবাদ দেখতে হলে কি করতে হবে আমেরিকাতে তারা মনে হয় বুঝে গেছেন এতক্ষণ, তাই না? তো আমার মনে হয় আর বেশিক্ষণ আমরা কথা না বলে, প্রিয় নিয়োগবাসী, বাংলাদেশে সর্বোচ্চ হইচই ফেলে, আপনারা সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়ার মারফতে, সর্বোচ্চ হইচই ফেলে আপনার শহরে নিউইয়র্কে এবং যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা স্টেটে কিন্তু বরবাদ আসছে। তাই অবশ্যই পরিবার পরিজন নিয়ে বরবাদ দেখতে আসবেন। মেগাস্টারকে আমাদের হৃদয় ভাই, আমাদের পরিচালক মেহেদী হাসান হৃদয় কি অবতারে প্রেজেন্ট করেছে সেটা দেখুন, এবং অবশ্যই হলে বসে একজন প্রবাসী
পাশাপাশি বাঙালি হিসেবে আমরা প্রাউড ফিল করবো এই মুভিটা দেখে, এটা আমি বলতেই পারি। আর কোনো কনফিউশন রাখবেন না, এমসি রিগালের বাংলা অধ্যুষিত যে এলাকাগুলো প্রত্যেকটাতেই আমাদের এই বরবাদ রিলিজ হচ্ছে, আপনারা দেখতে পারবেন। আচ্ছা ইনশাল্লাহ সবাই ভালো লাগবে, আমার বিশ্বাস। আচ্ছা হৃদয় ভাই, যাওয়ার আগে আপনি আমেরিকার সকল বাংলাদেশি দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার বক্তব্য একটু বলে দেন সবাইকে, বিদায় জানানোর আগে। আমার বাংলা ভাষাভাষী আমার ভাই বোন যারাই আসতেন, আমার অনুরোধ, বিশ্বাস করেন আমরা একটা সকলে মিলে একটা ভালো সিনেমা নির্মাণ করার চেষ্টা করেছি। আমাদের এখানে সিনেমাটা রিলিজ হয়েছে, সবাই কি পরিমাণ ভালোবাসা দিচ্ছে আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন। আপনারা প্লিজ আপনাদের নিয়ারেস্ট যে সিনেমা হল গুলো আছে, আপনারা সিনেমা হলে গিয়ে অবশ্যই সিনেমাটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের সোশ্যাল মিডিয়া যে পেজ আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, যাই বলি না কেন। এবং ভালো লাগলে আপনার ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার যারা আছে সবাইকে একটু বলবেন যাতে সিনেমাটা দেখে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সাগর ভাই, অন্যতম ক্রিয়েটিভ পরিচালক মেহেদী হাসান হৃদয়কে। আচ্ছা আপনার কিছু বলা থাকলে আমরা বলে আমরা শেষ করি আড্ডাটা আজকের। জি জি জি, তো ধন্যবাদ, যেটা হচ্ছে আমাদের হৃদয় ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম আপনার ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা মুভি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং এটা একটা আসলে হয় কি যে ওই অনেকে বলে না শেষ ভালো যার সব ভালো তার, কিন্তু হৃদয় ভাইয়ের ক্ষেত্রে হয়েছে মানে শুরুটাই ভালো। তো এখন যেটা হচ্ছে যে এখন মানুষের চাহিদা কিন্তু এই ভালো থেকে কিন্তু আরো উপরের দিকে যাবে। তো আমরা ডেফিনেটলি এই আশাটা করব যে ওনার কাছ থেকে আরো ভালো ভালো মুভি আমরা চাই এবং দর্শকরা যেন সেই তৃপ্তি নিয়ে মুভি দেখতে পারে। এবং মানে তাতে কি হচ্ছে যে এই মুভি ধরেন এটা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, যারা দেখতেছে এখানে। যেমন আমেরিকাতে কি হচ্ছে, যেমন আমি মিশিগানে আমরা প্রেস কনফারেন্স করলাম, এত রেসপন্স, যেদিন আমি টিকিট ওপেন করছি প্রথম দিনে 70টা টিকিট সেল হয়েছে প্রথম দিন। ও মাই গড। আচ্ছা হ্যাঁ, আপনার ওরা যেটা হচ্ছে এমনও বাচ্চারা ছেলেমেয়েরা আছে যারা এখানেই জন্ম, কিন্তু বাপ মারা তাদেরকে মুভি নিয়ে হলে যাচ্ছে এবং তারা দেখে কিন্তু এই যে বাংলাদেশের মুভি নিয়ে তারা বলছে না যে মানে গুড। তবে আমি এটা আশা করবো যে হৃদয় ভাই আরো ভালো মুভি আমাদেরকে উপহার দিবেন। আর আমরা যেহেতু এখানে আছি, আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমি আরো ভালো কিছু নির্মাণ করার চেষ্টা করব। আমি কথা দিচ্ছি আপনারা এরকম যেরকম পাশে ছিলেন বরবাদের, এরকম আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ বেটার কিছু হবে ইনশাআল্লাহ। এবং হৃদয় ভাই দোয়া করি, ছোট ভাই হিমেল যেরকম রাজকুমার করছিল, আমেরিকাতে শুটিং করছিল, আমি সেখানে অভিনয় করছিলাম, আপনিও এরপর আমেরিকাতে শুটিং করবেন, আমরা অভিনয় করবো, ফারজানা অভিনয় করবে, ঠিক আছে? তো এই দোয়া করি আপনার জন্য, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। আমার দর্শক এবং বাংলা ভাষাভাষী সারা ওয়ার্ল্ডের যত মানুষ আছে যারা আমাকে চেনেন, আমার সিনেমা দেখতেছেন, সবাই দোয়া করবেন আমার জন্য। আচ্ছা দর্শক সবাই ভালো থাকবেন। একটা ধন্যবাদ দিব আমি, হ্যাঁ বস একটা মিনিট, যেটা হলো যেহেতু শাহিন আপু মনে হয় অ্যাটেন্ড করতে পারে নাই, তো আমি শাহিন আপুকে মানে ধন্যবাদ দিব। এবং উনি যে এত বড় একটা সিনেমাতে যে একজন মহিলা হিসেবে যে, এটা আমি বলবো যে ডেফিনেটলি এটা অনেক বড় একটা রিস্ক, যেটা হচ্ছে মেগাস্টার সাকিব খানকে নিয়ে। এবং ধরেন হৃদয় ভাই এটা ওনার ফার্স্ট মুভি, তো এই যে জায়গা থেকে উনি যে সাহসটা দেখিয়েছেন এবং এই সাহসের উনি কিন্তু ফলটা অলরেডি পেয়ে গেছেন। সো উনি যেন আরো সহযোগিতা করতে পারেন এবং আরো বড় বড় মুভি প্রডিউস করতে পারে, যেমন হৃদয় ভাই যেন আরো ভালোভাবে মুভি বানাতে পারে। তো উনাকে আসলে অনেক অনেক ধন্যবাদ। আর আমার কাছে উনাকে অনেক ভালো লাগে যে সবসময় হাসি খুশি। সো শাহিন আপুকে অনেক তো ঠিক আছে দর্শক, সবাইকে বিদায় জানাই আমরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে। বরবাদ দেখবেন, আপনাদের মতামত জানাবেন, ভালো লাগবে। হৃদয় ভাই কথা বিশ্বাস করেন, আমি বিশ্বাস করলাম, আমি দেখতে যাবো বরবাদ। ভালো থাকবেন সবাই দর্শক, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।